আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ নতুন একটা মাইনিং সাইট নিয়ে আলোচনা করব, যেখান থেকে আশা করি সবাই ভালো একটা ইনকাম করতে পারবেন এবং মাইনিং সাইটটা খুবই স্ট্রং। এই জন্য আমি শেয়ার করতেছি এবং ভিডিও করে দিচ্ছি, যাতে আপনারা সহজেই সেখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন এবং ইনস্ট্যান্ট কেওয়াইসি করতে পারেন। জাস্ট কেওয়াইসি করে সেখান থেকে আপনারা মাইনিং চালু করে দিবেন। এখন কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন, কারণ এখানে দেখেন প্রত্যেক দিন আমি নতুন এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি, যেখানে সাধারণত কোনো রিফার কমিশন থাকে না। এরকম এয়ারড্রপগুলো আমি শেয়ার করে থাকি। আপনারা যদি একটু দেখেন, বেশিরভাগই দেখেন এখানে সব এক্সচেঞ্জারের অফার এবং এখানে কিন্তু কোনো প্রকার রিফার কমিশন নাই। আমি এইসব এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি, জাস্ট সকলে যাতে ইনকাম হয় এরকম এয়ারড্রপগুলো আমি শেয়ার করে থাকি। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন্ট হয়ে নেবেন। এখন আমি আমার চ্যানেলে একটা পোস্ট করে দিব। জাস্ট এই পোস্টটা আমি আমার চ্যানেলে করে দিব। জাস্ট এখান থেকে দেখবেন যে এই যে জাস্ট জয়েন্ট লিঙ্ক, এই জয়েন্ট লিঙ্কের উপরে অ্যাট ফার্স্টে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে কি করবেন, আপনারা এই যে উপরে থ্রি ডট যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দিয়ে আমরা এখান থেকে, যেহেতু ল্যাঙ্গুয়েজটা দেখেন অন্য ভাষায় দেওয়া আছে, আমরা এখান থেকে ইংলিশ করে নিব। জাস্ট এখান থেকে যে ট্রান্সলেটের উপরে ক্লিক করে দিবেন, এটা সরাসরি ইংলিশ হয়ে যাবে। তারপরে এখান থেকে কি করবেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মেইল অ্যাকাউন্টটা এখানে বসাই দিবেন। যে মেইল দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করতে চান সেটা এখানে বসাই দিবেন। এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, জাস্ট ক্যাপচারটা এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এই যে গেট ভেরিফিকেশন কোড, এখানে একটা ক্লিক করে দিবেন। দিলে আপনার মেইলে একটা মেইল কোড যাবে, সে কোডটা এখানে বসাই দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। জাস্ট দিয়ে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। আমি সকল কিছু বসায়, আমার মেইল এবং পাসওয়ার্ড বসায় আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার সকল ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। জাস্ট এখন কি করব, এখানে এই যে এখন এই যে গেট ভেরিফিকেশন কোড, এটার উপরে একটা ক্লিক করে দিব। দিলে আমার মেইলে একটা কোড যাবে। জাস্ট সে কোডটা এনে আমি এখানে বসাই দিব। দেখেন আমি এখানে ক্লিক করে দিয়েছি, 1 মিনিট সময় দিয়েছি। এর ভিতরে আমার আমি মেইলটা চেক করব যে আসলে কোনো কোড আসছে কিনা। দেখেন এখান থেকে আমার কোডটা চলে আসবে। কোডটা আসলে আমরা জাস্ট ওখানে বসাই দিব। হ্যাঁ, আমার মেইলটা চলে আসছে, বাট আমি ইনবক্সে কিন্তু মেইলটা আসে নাই। আমি অনেক ট্রাই করলাম যে ইনবক্সে পাওয়া যায় না, এই জন্য তারপরে এই যে এখানে ক্লিক করে দিবেন। দিয়ে এই যে স্পাম্পে দেখবেন যে আপনার এখানে দেখেন আমি 2বার পাঠাইছি, 2বারই এই স্পাম্পে পাঠাই দিছে। এই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না। জাস্ট এখানে চলে আসবেন। এখানে আসার পরে জাস্ট এখান থেকে এই যে কোডটা এখান থেকে নিয়ে নেবেন। এখানে দেখেন কোডটা দিয়ে দিয়েছে তারা। এই কোডটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে 4 সংখ্যার একটা কোড দিছে। দিয়ে এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে ক্রিয়েট ওয়ালেট, এই ক্রিয়েট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে দেখেন রেজিস্টার সাকসেস, আমার রেজিস্টারটা এখানে সাকসেস হয়ে গেছে। তারপরে এখান থেকে দেখেন এরকম চলে আসবে। এখান থেকে এরকম আসার পরে, যেহেতু আমি এটা সেভ করে দিলাম, তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড নামে যে অপশনটা আছে, জাস্ট এপিকে অ্যাপ, আমরা এটা ডাউনলোড করে দিব। এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে ডাউনলোড এনিওয়ের উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটা আমরা ওপেন করে নেব। এখন ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট মাত্র 11 MB এর একটা অ্যাপ। আপনারা সবাই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে তারপরে কী করবেন, এটা ওপেন করে দিব। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটা ওপেন করে দিবেন। ঠিক আছে, এটা দেখেন। তারপরে এই যে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা আমি ওপেন করে দিলাম। এই যে ইনস্টল করে ওপেন করে দিব। অ্যাপটা ইনস্টল হচ্ছে। জাস্ট ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করে দিবেন আপনারা। ইনস্টল হয়ে গেছে। এখানে এই ওপেন বাটনের উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে দেখেন, একটু ওয়েট করি, দেখি ওপেন হয়ে যাক। ওপেন হচ্ছে, এই যে দেখেন ওপেন হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে জাস্ট এটা পরবর্তী পেজে চলে যাবে, লগ ইন পেজে। আমরা সেই লগ ইন করবো। জাস্ট এরকম চলে আসবে। এখানে আসার পরে আপনারা কী করবেন, এখান থেকে এই যে দ্বিতীয় নাম্বারের যে অপশনটা আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম আসবে। জাস্ট এখানে আপনার মেইল এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। প্রথমে আপনার মেইলটা দিবেন, এখানে আপনার মেইলটা দিবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এইটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট আপনার এটা লগ ইন হয়ে যাবে। দেখেন আমার মেইল এবং
পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। এই যে নিচের দিকে লেখা চলে আসছে। জাস্ট এটা আসার পরে এখান থেকে আমাদেরকে কেওয়াইসি করতে হবে। দেখেন এটা এদের কিন্তু অলরেডি কেওয়াইসি চলে আসছে। হ্যাঁ, এখন কেওয়াইসি করতে হবে। এখন আমরা তো এখানে ভাষাটা দেখেন কেমন, এটার জন্য আমরা এই যে এটার উপরে ক্লিক করে দিব। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব। এখান থেকে ক্লিক করে দিব, দিয়ে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ইংলিশ করে নিব। এই যে দেখেন জাস্ট আমার এখান থেকে কিন্তু ইংলিশ হয়ে গেছে। এখন কি করবেন, এখন দেখেন এই যে এয়ারড্রপ নামে একটা অপশন আছে, জাস্ট এই এয়ারড্রপের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এরকম চলে আসবে। এখান থেকে ওয়ান টাচ স্টার্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু জাস্ট আমার এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এবং আবার হ্যাশ পাওয়ারটা দেখেন আপনি জয়েন করার সাথে সাথে এখানে আবার আপনার হ্যাশ পাওয়ারটা দেখাবে 1.41। ঠিক আছে, এখান থেকে আমি মাইনিংটা একটু চালু করে দিই। জাস্ট মাইনিংটা চালু করার সাথে সাথে দেখবেন যে প্রত্যেক 24 ঘন্টা পর পর এখান থেকে আমাদেরকে মানে একটু ভেরিফাই করতে হবে, তারপরে মাইনিং চালু হবে। না, অ্যাপ সমস্যার কারণে জাস্ট মাইনিংটা একটু দেখাচ্ছিল না। দেখেন আমরা কিন্তু মাইনিংটা এখানে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রত্যেক 24 ঘন্টা পর পর আমরা অন্যান্য যেভাবে মাইনিং করি, জাস্ট ওই 24 ঘন্টা পরে আমি আবার এখান থেকে এসে এখানে স্টার্ট করে দিব। এখন এখান থেকে আপনাদেরকে মাস্ট বি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ওয়ালেটটা ব্যাকআপ করে নেবেন আগে। হ্যাঁ, এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে যে অপশনটা, জাস্ট এই ওয়ালেটের উপরে এখান থেকে ক্লিক করে দিবেন। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন আছে, জাস্ট এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। এই ওয়ালেটের উপরে ক্লিক করার পরে এরকম চলে আসবে। জাস্ট এখান থেকে যে ব্যাকআপ নামে একটা যে অপশন দেখতে পাচ্ছেন, এই ব্যাকআপের উপরে একটা ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে ব্যাকআপ করে নেবেন। আপনার যে মেনোমিক ফ্রেজটা দিবে জাস্ট ট্রাস্ট ওয়ালেটের মতো ওইরকম ওই ফ্রেজটা আপনারা এখান থেকে ব্যাকআপ করে নেবেন এবং সংরক্ষণ করে রাখবেন মাস্ট বি। কারণ পরবর্তীতে এই ব্যাকআপটা না হলে কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে আপনার অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে, তখন কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা আর লগ ইন করতে পারবেন না। এই জন্য মাস্ট বি ব্যাকআপ করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটা ব্যাকআপ করে আপনাদের মাঝে আবার আসছি। জাস্ট যে ট্রাস্ট ওয়ালেটে যেভাবে আপনাদের মেনোমিক ফ্রেজ দেয়, জাস্ট ওইরকম 12টা ফ্রেজ দিবে, ওটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। এইভাবে মিলে আপনাদের অ্যাকাউন্টটা করে নিতে হবে। দেখেন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আপনারা এখান থেকে এই যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আপনারা কিন্তু এই ওয়ালেটটার মাধ্যমে এখানে সব কিছু পেমেন্টটা রিসিভ করব। এখন চলে যাব, জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে হোম পেজে চলে আসবেন। জাস্ট হোম পেজে আসার পরে প্রত্যেকদিন কিন্তু এখান থেকে এয়ারড্রপ আপনাদেরকে এই যে মাইনিংটা এয়ারড্রপে এসে প্রত্যেকদিন মাইনিংটা চালু করে দিবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, এই যে উপরের দিকে যে 3 লাইন বাম দিকে দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এটার উপরে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম চলে আসবে। এখানে দেখেন আমার কিন্তু নট সার্টিফাইড। হ্যাঁ, এই যে নট সার্টিফাইড এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে এরকম চলে আসবে। জাস্ট এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, দেখেন এখান থেকে এই যে পাসপোর্ট আছে, আপনারা চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন, আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে অবশ্যই করবেন। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে হংকং লেখা যেটা, এটার উপরে ক্লিক করে দিবেন, দিয়ে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপরে এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট স্টেপ, এই নেক্সট স্টেপের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের জাস্ট এখানে কিন্তু ওই রকম ভেরিফিকেশন করতে হবে না আপনাদেরকে। এখানে জাস্ট আপনাদেরকে যে আইডি কার্ডের যে নামটা আছে নামটা দিবেন এবং আইডি নাম্বারটা দিয়ে এই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এতটুকু আপনাদেরকে করতে হবে। তারপরে এটা পেন্ডিংয়ে চলে যাবে। পেন্ডিংয়ে যাওয়ার পরে এটা কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে আপনার যখন তারা এটা ভেরিফাইড করে দিবে, তাহলে এটা আপনার সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সাকসেসফুলিভাবে এটা সাবমিট করে দিয়েছি। আমরা কিন্তু রিভিউতে চলে গেছে, অর্থাৎ এটা আন্ডার রিভিউতে চলে গেছে। তারা যখন এটা কেওয়াইসিটা মানে সাকসেসফুলিভাবে তারা করে দিবে, তখন এটা কিন্তু আমার এটা কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখেন আমরা এখান থেকে কিন্তু যদি একটু ব্যাকে আসি, তাহলে দেখেন এদের কিন্তু আরও অনেকগুলো অপশন এরা নিয়ে আসবে। এই যে দেখেন লটারি নামে একটা অপশন আছে, এখান থেকে পরবর্তীতে এগুলো নিয়ে আসবে। যাক, এগুলো আমাদের এখন দেখার বয়সে না। এখন আমরা শুধুমাত্র এয়ারড্রপে কাজ করব। এয়ারড্রপে প্রত্যেক দিন আসবো এবং এখান থেকে ক্লিক করব এবং এখান থেকে মাইনিংটা চালু করে দিব। অবশ্যই এয়ারড্রপটা মাইনিংটা চালু করে রাখবেন, কারণ হচ্ছে দেখেন উপরে কিন্তু আমার মাইনিং হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে মাই বেনিফিট যেটা আছে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এই প্রজেক্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং, এই জন্য কেউ মিস করবেন না। মিস করলে কিন্তু পরে পস্তাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।